আনারস, ওটার আবার বাইরে রেখে দিই। অনেক কেটে 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 আর এখানে জমা হবে। আর দেখো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল OB/07 গাইজ। আমি এসেছি কেরালাতে, আর কেরালার এই ঘন জঙ্গলটাকে তোমাকে দেখাচ্ছি। এটা একটি পাহাড়ের গা ঘেঁষে এটা এই অঞ্চলটি, গ্রামটি। আর এইখানের সিন শুধু গাছে দেখো, ছোটো ছোটো বাহার বাঁধা আছে। দেখো এই দেখো আনারস গাছ, কত আনারস গাছ, আর কি উঁচু উঁচু সব করে গাছে আনারস হয়েছে। আর উঠতে তো কষ্ট হয়ে যাচ্ছে গাইজ। আর বন্ধুরা তো কত পিছনে আছে দেখো, টুকটুক করে আসছে। আর একটু উঁচু আবার ডাউন, এক একটা গাছে একটা ভার বাঁধা আছে। এখন কাটে ওরা ভোর 3টের দিকে এসে গাছ কেটে ওই কষটা বের করে নেয়। সে 4 থেকে 5 ঘন্টা থাকে। তারপরে সব আবার করে এক জায়গা করে আর মেশিনে দিয়ে। আর পুরো জঙ্গল, এখানে বসতি কম, শুধু জঙ্গল। পাহাড়ে এখানে 300-400 মিটার পরে একটা বাড়ি, ওইখানে একটা বাড়ি, আর এইখানে একটা বাড়ি। আর এখানে অফ রোডিংয়ের জন্য থার অ্যাভেলেবেল। থার আর জিপ এদের কমন গাড়ি, ঠিক আছে? থার আর জিপ এদের কমন গাড়ি। দেখো এই থার অফ রোডিংয়ের জন্যে। আর এই জঙ্গলটা দিয়ে চলে যাবে একদম পুরো আনারস বাগানটায়। আমরা এখানে দুপুরে গিয়েছিলাম, পুরো একদম অনেকটা দূরে গেলেই শুধু আনারস বাগান আর বাগান। বন্ধু এদিকে যাবে, এদিকে যাবে। আর এক পথে তোমাদের ফল দেখাবো, যে পাহাড়ি কেরালার এক পথের পাহাড়ি ফল তোমাদের হাসতে হাসতে হয়ে যাবে। এটা কি ধরনের ফল, এই যাবে। চলো তোমাদের এই দিকের রাস্তাটা একটু দেখাচ্ছি। এইখানে এক ধরনের ফল আছে, বাবুই পাখির বাসার মতন, ঠিক আছে? বাট ওগুলো, আর এই দেখো গাছ, এই গাছে এখন করা আছে, কাটিনি। সব মানে খেজুর গাছের রস যেভাবে বার করে ঠিক সেম এটাও কেটে তারপরে বার করে রাবার গাছ, রাবার তৈরি করে। এই এই কষ দিয়ে রাবার তৈরি হয়। খেজুর গাছ যেরকম খেজুর গাছ কেটে তারপরে রস বার করে, এরকম সেম এরা সাইড থেকে কেটে তারপরে কষটা বার করে, এটা দিয়ে তারপরে এই জার আছে, এই জারের মধ্যে ভরে এটা নিয়ে চলে যায়। আর পাশে ওইটায় আনারস বাগান আছে একটা, ওইখানে আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, তো মালিক ছিল, আমরা চেয়েছি, আমাদের একটা আনারস দিয়েছে। ভাই দুর্দান্ত মিষ্টি, তুমি ধান নিয়ে যে খেয়েছি। আমরা প্রথম ভেবেছি যে আমাদের হয়তো করছে, ছোটো একটা আনারস নিয়েছি, আর একদম পুরো গ্রিন কালারের, কোনো লাল নেই, কোনো কিছু নেই, যে এত মিষ্টি ধারণার বাইরে। আর এই দেখো সব রকম। আর এটা পুরো জঙ্গল, পুরো ঘন জঙ্গল, ধারণার বাইরে। এত ঘন জঙ্গল, তোমাদের একা আসতে তো ভয়তেই কাজ হয়ে যাবে। আর তোমাদের মেন ফোকাস যেটা, তোমাদের একটা তোদের ফল দেখাবো, যে পাখি যেরকম বাসা বাঁধে সেম টু সেম ওরকম তোমাদের দেখাচ্ছি। আমি এখানে এসেছি তখন আমি অবাক হয়ে গেছি, এটা কী ফল। বাট আমি তোমাদের একটা পেরেও দেখাবো। আর এই রোডে না, ওই রোডে একটা নিচু গাছ আছে, সেটায় ফল আছে, সেটা তোমাদের পেরে দেখাবো। আর এখানে তোমাদের সেম টু সেম ওই রকম। এই দেখো গাইস, এই দেখেছো, এইটা একটা ফল বাবুই পাখির মতন বাসার মতন হয়েছে। এই দেখো সব বাবুই পাখির মতন বাসা। এই ফল অনেকটা বড়, যে লেবু, সেই লেবুর মতন। এই দেখো ফলটা দেখেছো, এটা পাহাড়ি ফল, জানি না কি ফল, এটা খায় কি না কি আমি সেটা বলতে পারছি না। আর এইটা শোনা। আর এখানে ভাই একটা বাগানের ভিতরে একটা যা ভিলা, যার একটা বাড়ি দুর্দান্ত। আর এরা পাহাড়ের জলের দিক দিয়ে মানে যাওয়া আসা পাচিং করে, এইখান থেকে জল তুলে ওরা আনারস যা খেতিবাড়ি করে সেইখানের। আর এদের নারকেল মানে ধারণার বাড়ি, এত নারকেল ধরে এদের গাছতে কেরালায়। আমার ক্যামেরায় দেখাচ্ছে না, নারকেল দেখো, একটুখানি গাছ, নারকেল পুরো ভরে গেছে। আর এখানে একটা ভেলা, অনেকটাই ভেলা, একটা জায়গায়। এই যে এই ক্ষেত থেকে আমরা আনারস নিয়েছিলাম। মালিকটা খুবই ভালো, কেরালার লোকজন খুবই ভালো। যদি বুঝতে পারে ভাষা, তোমাকে অবশ্যই হেল্প করবে। আর এই দেখো গাইস, তোমাদের ফল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা কি ফল তোমরা যদি চিনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও আর বলো। গাইস এইটা সেই পাহাড়ি ফল, আমি তো চিনতে পারছি না এটা কি আদৌ খাওয়া যায় কি না জানি না। এই দেখো। আর বাবুই পাখির বাসা কেন বলেছি, এই ফলের সাইডে একটা মানে একটা থাকে,
এই দেখো, এটা দূর থেকে আরও, এটা তো অনেক নষ্ট হয়ে গেছে, এটা ছোট্ট একটা থাকে যে কাঠবিড়ালি হয়তো খেয়েছে। এর জন্য বলি যে বাবুই পাখির বাসা। এটা কি ফল আমি একটু দেখি, এইটা কি ফল আমি আদৌ বুঝতে, বাট লেবুর মতন অনেকটা। আমি একটা চিরব, কি করে বাবা, শক্ত কি। এই যে গাইস, এটা একটা লেবুর মতন ফল, জানি না এটা আদৌ খাওয়া যায় কি না, যার কি তুলো, বাট তুলোর মতন অনেকটা দেখতে। এটা আমি এটা নিয়ে যাই ঘরে, মানে চেক করব কেটে যে এর ভিতরে কী জিনিস, ঠিক আছে। আর এটা দেখো, এইখানে এক পদের টক জাতীয় একটা আমড়া হয়, পাহাড়ি আমড়া যাকে বলে। আর এই গাছটি মনে হয় চাষ করে গাইস, কারণ যেখানেই দেখছি এই গাছ দেখছি, বাট আমি চিড়েছি, আমাকে হয়তো বকবে দেখলে। আর এর বেশি এদিকে যাবো না, কারণ এদিকে ঘন জঙ্গল, আর এদিকের পাহাড়, রাস্তা শেষ, মানে এদিকে জঙ্গল। আর জঙ্গল মানেই এটা একটা ফাটিয়ে দেখতে হবে এই ফলটার ভিতরে কি আছে গাইস। এটাই একটা ফাঁকা জায়গা আছে এইখানে হয়তো, হ্যাঁ দেখছি আমি একটা একটা মেরে দেখছি গাইস। আমি এটা ফাটিয়ে দেখবো যে এর ভিতরে, আচ্ছা গাইস, এর ভিতরে এক ধরনের এটা একটা কি জানি না কি বীজ টাইপের হয়, এটাই হয়তো কাঠবিড়ালিতে খায়। এর নাম পাগল বীজ বলে, এটাই খায়। এটা মানুষে খেলে মানুষ পাগল হয়ে যাবে গাইস। এই তো এই গাছটা থেকে তোমার দেখাচ্ছি গাইস। এটা দেখো খেজুর গাছের মতন, এইখান থেকে কাটবে, এক ধরনের কাটিং জিনিস আছে, এটা এইভাবে কেটে তারপরে এই দেখো খেজুর গাছের মতন লালি লাগানো আছে না কি বলে, বাঁশের, এটা টিনের। তারপরে এই প্লাস্টিকের এই জারটা এইভাবে দেবে, ঠিক আছে। এটা পুরো সকালে ভরে যায়, দিয়ে এরকম খেজুর গাছের মতন রসটা টাপ 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 করে পড়বে। এটা প্লাস্টিকের, এখন এটা উল্টে দিয়েছে, মানে আনারস। হ্যাঁ বন্ধু, আর এখানে খেতে কারোর ঢোকাটা ঠিক না, আমি তোমাদের আনারস গাছটা দেখাচ্ছি। এই পুরো শোনা আনারস গাছ, একদম পাহাড়, একদম যত ওদিকে যাবে সব আনারস গাছ। আর এক একটা মালিকের 70-80 বিঘে, আমরা আজকে কথা বলেছি যে মালিকটা আমাকে আনারস দিয়েছে আজকে, সেই মালিকটা বলেছে আমার 70-80 বিঘা শুধু আনারস গাছই লাগানো আছে। ওনাদের কাছে কাজ করে বাঙালি, 7 থেকে 7জন কি 8জন সামথিং হবে, সবই বাঙালি। তাদের কাছে আমরা বাংলায় কথা বলে তখন বুঝতে পেরেছি, তা ওনারা বলে যে এই মালিকটা খুবই ভালো, তো এনাদের কাছে বলো তোমাদের আনারস খেতে দেবে। তা আমরা পুরো ডাইরেক্ট ক্ষেত থেকে কেটে খেয়েছি, তা একটা অন্যরকমই একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এটা পাহাড়ের একদম নিচের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে, এটা উপরের দিক, আর এটা নিচের দিক, আমরা এখন নিচের দিক যাচ্ছি গাইস। আর দেখো এখানে মানে 100 মিটার 500 মিটারের নিচে নিচে একটা বাড়ি, আর অফ রোডিংয়ের জন্য এদের কাছে একটা জিপ কি থার থাকবেই। আর এদের বাড়িগুলো ভাই অসাধারণ, জানে কেরালার বাড়িগুলো কেমন, অসাধারণ অসাধারণ, প্রচুর টাকা ইনভেস্ট করে এদের বাড়ির পিছনে। আরে দেখো যেদিকেই তাকাবে সব রাবার ফ্যাক্টরি, আমি যেটা বলছি রাবার ফ্যাক্টরি, এখানে সব রাবারের উৎপাদন বেশি হয়। দেখো আমি তোমাদের কষ্ট দেখাবো, আমাদের যেখানে আমি থাকি সেইখানে সামনে একটি বাগান আছে, সেই বাগানে পুরো অরিজিনাল বাট ফিল্ড যাকে বলে, ঠিক আছে। যারা পাহাড়কে ভালোবাসে যেরকম আমি, আমার জঙ্গল বা পাহাড় এইসব আমার খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, তাই আমি এখানে চলে এসেছি। আমার একটা বন্ধুকে নিয়ে, কেউ আসতে চায় না, ঠিক আছে, জঙ্গলে কেউই আসতে চায় না, আর পাহাড়ে খুবই হাঁটাচলা করলে খুবই কষ্ট হয়, কারণ উঁচু নিচু রাস্তায় কেউই হাঁটতে চায় না। আর এই দেখো পাহাড়ের মানে এখানে জল, মানে ড্যাম টাইপের কী করে রেখেছে, এটা জমা করে এখান থেকে ওরা জল ঠল দেয়, মোটর পাম্প বসিয়ে। দেখো ওখানে মোটর পাম্প আছে, আর এইটা একটা ভেলা সামনে। আর তোমাদের আমি আরেকটা আচারের, মানে আমাদের আচার যেখানে কেরালায় আচার চলে, টক আচার, সেই আচারের কি ফল দিয়ে তৈরি করে সেটা আমি দেখাচ্ছি। এইটা সেই গাছটা, এইটা
এইটা কি গাছ আমি সেটা আদৌ জানি না, নামও জানি না। আর এর কি ফল আর দুর্দান্ত টক, ধারণা করতে পারবো না তোমাদের। আমি ফলটা তোমাদের আমি একটা চিড়ে দেখাতে হবে, কিন্তু খুবই টক ফলটা। আমরা একটা দুপুরে যখন এসেছিলাম তখন আমরা একটা কামড় দিয়েছিলাম, তো এত টক মানে দাঁত লেগে যাবে ত্বকে। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো গাইস, এই যে সেই ফলটা, এটা দিয়ে কষ্ট হচ্ছে, এইটা দিয়ে সেই আচার তৈরি করে। এখানে কেরালার যে সব কিছুতেই এই আচারটা দেয়। এটা প্রচুর টক। আমাদের ওখানে জলপাই, পশ্চিমবাংলায় যেরকম জলপাই, আমড়া, তারপরে আরও টক জাতীয় কোনো কিছু যেগুলো আছে সেগুলো দিয়ে আচার, মানে টকের এরা এখানে এইটা দিয়েই আচার তৈরি করে। এখানে সব কিছুতে এই আচারটাই চলে। হাই গাইস, আবার চলে এসেছি ভিডিওটা নিয়ে। কারণ ওইখানে অফ ছিল, এখানে আবার চালু করেছে। এই দেখো ভাই, জিপ জিপ চালু। এই পাহাড় অঞ্চলে শুধু জিপ দেখতে হবে, বুঝেছো? জিপ, এই সব বাড়িতে একটা করে জিপ থাকবেই। আর এই সামনের যে বাড়িটা, এখানে আমরা থাকি। আর এটা দেখো পুরো বাগান, এটা এক মালিকেরই বাগান, যে মালিকের আমরা কাজ করছি, আর সেই মালিকেরই বাগান। আর এই দেখো তোমাদের রাবার তৈরির সেই রাবার কি মানে কীভাবে জমা হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি বলেছি আমাদের বাড়ি যেখানে থাকি সে সামনেই আছে, হয়তো নিয়ে গেছে কি জানি না। এই দেখো গাইস, এইখান থেকে এক মানে খেজুর রসের মতন পড়ে তারপরে এই দেখো পিঁপড়ে জমে গেছে। এইটা গাইস, এই দেখো মেঝে পুরো কোষ। ওটার আবার বাইরে রেখে দিই, অনেক দামি জিনিস ধরতে গেলে। সব গাছে একটা হাড় মানে খেজুর গাছের মতন ভাড় বাঁধা আছে। আর ভাড়ে এই দেখো গাছ, এটা একটু অল্প হয়েছে, বাট এখান থেকে আবার সকালে কাটিং শুরু করবে। এখান থেকে কাটিং শুরু করবে, আবার 1 ফোঁটা 2 ফোঁটা করে রাবার পড়বে খেজুর রসের মতন। সব হাঁড়িতে একটা করে আছে, আর সব গাছে। আর এইখান থেকে কাঠ ফেটে গেছে, এইখান থেকে এইভাবে কেটে 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 আর এখানে জমা হবে। আর এই দেখো, হ্যাঁ বন্ধুরা চলে যাচ্ছে ঘরে, ওকে রেখে আমি চলে এসেছি ভিডিও বানাতে। তোমাদের ভালোবাসার জন্যই আমি চলে এসেছি ভাই। ভিডিও আমার ইউটিউব ফ্যামিলিকে বা আমার ফেসবুক ফ্যামিলিকে, আমার ইনস্টাগ্রামে যারা আছে সবার কাছে একটু কম বেশি শেয়ার করতেই হবে। এই কারণে আমি ভিডিও তৈরি করি। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভাই কিছুই হবে না। তা অবশ্যই সাপোর্ট করবে, আমার পাশে থেকো। আমি তোমাদের অবশ্যই ভিডিও দেবো, আরও সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও দেবো। তো এই পর্যন্তই আজকের ছোট্ট একটা মিনি ব্লগ ধরতে গেলেই চলে। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে এই পর্যন্তই, আর এখানেই সমাপ্ত। পরবর্তীকালে আবার নেক্সট ভিডিও, নেক্সট ভালোবাসা তখন আসবে, অবশ্যই আসবে। কমেন্ট এই ভিডিওতে, বাট তোমরা আর কি কি দেখতে চাও কেরালার ভিতরে, তোমরা যদি কমেন্ট করো বলো, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো সেই সব জিনিস দেখানোর। আর গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।